রোজার মাসে ইফতার বলুন অথবা সেহরি আমার টক দইটা একটু বেশি খাওয়া পড়ে। তো রোজার আগেই আমি টক দই বানিয়ে নিলাম, চিন্তা করলাম আপনাদের সাথে ওই সহজ রেসিপিটা শেয়ার করি। 100 বছর আগের পদ্ধতি ফলো করে আমি 1 কেজি টক দই বানিয়ে নিয়েছি। এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করলে নতুন রাঁধুনিরাও সহজেই বাসায় দই জমিয়ে ফেলতে পারবে। 1 লিটার দুধ আমি প্রায় বলক আসার পরে 5 মিনিট মতো জাল করে নিয়েছি, তারপরে চুলা থেকে নামিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার জালটা অফ আছে, আমি মাটির হাঁড়িটা চুলার উপর কিছু সময় রেখে দিয়েছি, ধরেন 5 মিনিট। হালকা একটু গরম হয়ে গেছে, এখন মাটির হাঁড়িতে পানি ঝরিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে আমি হালকা কুসুম গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি। আঙুল সহ্য হয় এরকম গরম থাকতে হবে কিন্তু। ব্যাস, এখন আপনাদের সঙ্গে সেই সিক্রেট টিপসটা শেয়ার করছি। এই যে আমার বাসায় চালের ড্রামের মধ্যে আমি আজকে দইটা জমিয়ে নিয়েছি। এভাবে দইয়ের হাঁড়িটা চালের উপরে রেখে প্রায় 8 ঘন্টার মতো ওয়েট করেছি। তো 8 ঘন্টা পর দেখেন আলহামদুলিল্লাহ আমার দইটা